বিজয় রাশমিকার প্রেম কি সত্যি নাকি শুধুই গুঞ্জন? এদিকে ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় রণবীর। নেটিজেনরা বলছে, তাহলে সালমান খান করলে দোষ কোথায়? এর মধ্যে বিমানে প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন শ্রদ্ধা। ভিডিও ভাইরাল হতেই খেপলেন রবিনা ট্যান্ডন। প্রথমে আসি বিজয় রাশমিকার প্রেম নিয়ে। রাশমিকা মান্দানার সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জনের কারণেই মুখ দেখাতে চান না দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের কথা উঠলেই এড়িয়ে যান বিজয় দেবরকোন্ডা। বিজয় বলেন, আমি জানি না জীবনে কতটা সফল হতে পেরেছি, তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। সাফল্য থেকে যা পাই তা আমি উপভোগ করি ও সম্মান করি, কিন্তু এই সাফল্য তো আমি ব্যক্তি মানুষের জন্য পাই না, আমার ছবির জন্য পাই। আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি, তবে রাশমিকা কিন্তু একাধিকবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি বিজয়ের প্রেমে মগ্ন। এদিকে ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় রণবীর সিং। নেটিজেনরা বলছে, তাহলে সালমান খান করলে দোষ কোথায়? কম বয়সী অভিনেত্রীদের নিয়ে কাজ করার বিভিন্নবার কটাক্ষের শিকার হয়েছেন বলিউডের বহু অভিনেতা। এই তালিকা থেকে বাদ যায়নি সালমান খানও। ৩১ বছরের ছোট অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন তিনি। সিতারে জমিন পার সিনেমাতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এবার সেই তালিকায় যোগ হল রণবীর সিংয়ের নাম। ২০ বছরের ছোট সারার সঙ্গে পর্দায় প্রেমে মাতবেন তিনি। ৪০-এ পা রেখেছেন রণবীর সিং, আর তার নতুন সিনেমার নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। এই জুটি দেখে নিন্দুকেরা বলছেন, রণবীরও এবার হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন। এদিকে বিমানে প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন শ্রদ্ধা কাপুর। ভিডিও ভাইরাল হতেই খেপেছেন রবিনা ট্যান্ডন। মাঝ আকাশে বিমানের সিটের প্রেমিক রাহুল মোদির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ধরা পড়লেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সেই মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রবিনা ট্যান্ডন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি এক ধরনের গোপনীয়তা লঙ্ঘন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বিমানের সিটে পাশাপাশি বসে হাসি মুখে মোবাইলের স্ক্রিন দেখাচ্ছেন শ্রদ্ধা ও রাহুল। দুজনের মধ্যে ঘনিষ্ঠ ও আনন্দঘন কথোপকথন চলছিল।